পলকে ফেলে আসা চিঠি অদৃশ্য হাতছানি স্বপ্ন ছাটাই করা তৃপ্ত অতৃপ্ত মহা মানবে বাণী জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমরে মুছড়ে সহ্য ধাঁধালো জীবন্ত দম করে জ্বলে ওঠা আলো তুমরে মুছড়ে সহ্য ধাঁধালো রঙিন বাতির ছলে বিবর্ণ আলো যদি বুঝে ওঠা আগে নিভে যেতে চায় যত দূর যায় যত দূর যায় যত্ন কিরে কি করিস তুই? হ্যাঁ এই ছিল কে? বাবা হুম, আমার ইন্টারভিউ কার্ড এসেছে। হ্যাঁ তাই নাকি? দেখি। আরে এ তো বেশ নামকরা কোম্পানি, আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে এর খুব নাম আছে। আপনি কোম্পানির কাউকে চেনেন? না না, আচ্ছা যাকে, তোমার ইন্টারভিউ কবে? আগামী সোমবার। দ্যাটস গুড, এদিকে এসো। খুব ভালোভাবে ইন্টারভিউ দেবে, ঠিক আছে? আরে বিনয় দাজি, একদিন পর আমাদের কথা মনে পড়লো। যাকে খুব ভালোখানে এসে পৌঁছেছেন। আমাদের পিন্টুর আজকে প্রথম ইন্টারভিউ কার্ড এসছে, ওনাকে একটু আশীর্বাদ করে দাও। যাও, ওনাকে প্রণাম করে যাও। কনক কোথায় পিন্টু? জি, কনককে কোথায় লুকিয়ে রেখেছ? আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে বিনয়দা? আমার মেয়ে। আপনি আগে কলাটা ছাড়ুন, ছাড়ুন। এবার বলুন। পিন্টু পিন্টু কনককে নিয়ে পালিয়ে গেছে। কি বলছেন? পিন্টু তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। মানে পিন্টু কনককে লুকিয়ে রেখেছে। পিন্টু, বাবা উনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কনকের কি হয়েছে মেশো? ও চুপ করো। এখন এখন আদিক্ষেতা দেখানো হচ্ছে, তাই না? আমি জানি তুমি সেই কালপ্রিট যে কালকে রাতে প্রতাপের বাড়ি থেকে কনককে পালিয়ে নিয়ে এসেছো। বিনয়দা, বিনয়দা, পিন্টু যে কনককে নিয়ে পালিয়েছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, প্রমাণ
প্রমাণ আছে, প্রমাণ আছে। এই ছেলে আমার মেয়েকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। আমি আগেই টের পেয়েছিলাম, তাই তো এই বাড়ি ছেড়ে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু ও পিছু ছাড়ে নাই। ও আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। আজকে আজকে দেখি ও নেই। আমি অনেক হিসাব করে দেখলাম, আপনার ছেলে ছাড়া এই কাজ কেউ করে নাই। এই আপনার ছেলেই আমার মেয়েকে নিয়ে গেছে। বিনোদা, আমি আপনার কাছে প্রমাণ চেয়েছিলাম, কোনো কল্পকাহিনী শুনতে চাইনি। আর আপনার মতো একজন বিজ্ঞ আইনের লোককে প্রমাণ কি সেটা নিশ্চয়ই শিখিয়ে দিতে হবে না। প্রমাণ, প্রমাণ। আমি নিশ্চিত জানি এই পিন্টু কনককে এই বাড়ির কোথাও লুকিয়ে রেখেছে। আমি এক্ষুনি হাজির করছি, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। কনক, এই কনক, আপনি আপনি এখানে কি করছেন? কনক কোথায় পালিয়ে গেল? কোথায়? আপনি কি আমার সন্দেহ করছেন? পাশের বাড়ির জবা পালিয়ে গেছে। একবার না, দুবার। এবং এই দুবারই তুমি তাকে পালাতে সাহায্য করেছো। এম আই রাইট? জি, সুখেনের সাথে জবার একটা সম্পর্ক ছিল। আমি কোনো লাভ স্টোরি শুনতে চাই না, বিশেষ করে সেই ধরনের লাভ স্টোরি যেখানে তুমি নায়কের বন্ধু। আমি তোমার স্টোরি শুনতে চাই। তুমি যে কনককে পালাতে সাহায্য করনি সেটাকে নিশ্চিত করো। প্রমাণ তো আমি আগেও দিয়েছি বাবা। গতকাল আমি জয় মামার সাথে দেখা করেছিলাম, সেখানে কনকের সঙ্গে আমার দেখা। প্রতাপ মামা বলল ওদের দুজনের নাকি বিয়ে, আজই নাকি বিয়ে। আমি ওকে অভিনন্দনও জানালাম, তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি। আপনি চাইলে জয় মামা প্রতাপ মামার সঙ্গে কথা বলতে পারেন। দেখো পিন্টু, একটা কথা ভুলে যাবে না যে বিনয় দা আমাদের আত্মীয়। কাজে এমন কিছু করবে না যাতে বিনয় দা এবং আমাদের পরিবারের কোনো ক্ষতি হয়। আমি কি করলে আপনি বিশ্বাস করবেন যে কনকের পালিয়ে যাওয়ার ব্যাপারে আমি কিছুই জানি না? তাকাও, চোখ তুলে আমার দিকে তাকাও। তাকাও। I want to see your eyes. Okay. I believe it.
রাত করে এই বাড়িতে এলাম, ওরই আর পিন্টু দুজনে ঘুমোচ্ছে। ওদের আর উঠালাম না, কাপটি বেঁধে এখানেই পড়ে রইল। আমার কথা বাদ দিন, আপনি তো এই বৃন্দাবন ছেড়ে ওই মথুরায় গিয়েছিলেন, তা আপনি হঠাৎ এখানে কেন? আমার খুব বিপদ, কি যে করি। কিছু হারিয়েছেন? হ্যাঁ। চাবির রিং? জি না, চাবির রিং কেন হারাবো? আমার মেয়ে কনক। কোথায় রেখেছিলেন? কেন, ঘরে, ওই যে প্রতাপদের বাড়িতে। সেই জন্যই হারিয়ে গেছে। আরে মেয়েরা হচ্ছে চাবির রিংয়ের মতো, সবসময় গেট মেরে রেখে দিতে হয়, তাহলে হারিয়ে যায়। কাকা, হয় আপনার ঘুমের রেশ কাটে নেই, আর না হলে আপনি আমার সাথে তামাশা করছেন। আমার মেয়ে, আমার কনক। হ্যাঁ, কনক? আরে ওই মেয়েটার সাথে তো আমার ওই নাতি পিন্টুর বিয়ের কথা ভেবে রেখেছিলাম, এটা হারিয়ে গেল। হ্যাঁ, পিন্টু। পিন্টু লেও, ঘুমের ঘোর কার কাটেনি, আমার না ওর? ভালো বোনটি আমার মতো তুইও ঠিক জানতি যে প্রতাপ লোকটি আমাকে সুখী রাখতে পারবে না, কিন্তু এখানে থাকলে বাবা তার সাথে আমার বিয়ে দিয়েই দিত। অথচ আমি অন্য একটা লোককে ভালোবাসি, উপায় না দেখে তার সাথেই চলে যেতে হলো। তোর কাছ থেকে লুকিয়েছি, কারণ তুই নরম মনের। আমার পালানোর বিষয়টা তুই আগে ভাগে জেনে ফেললে কি যে করতি তা আমি নিজেই জানতাম না। তুই আমার জন্য একদম চিন্তা করিস না, আমি যেখানেই যাচ্ছি ভালো থাকবো, কাজেই আমাকে নিয়ে চিন্তা করিস না। নিজের ঠিকানা দিলাম না, কারণ কোনোভাবে বাবা জেনে ফেললে আমাকে ধরে নিয়ে আসবে। তবে আমি তোর সাথে মাঝে মাঝে যোগাযোগ রাখবো। ভালো থাকিস। আমি জানি আমার এভাবে চলে যাওয়াতে, ভুল মানুষটার সাথে বিয়ে না হতে তুই খুশিই হবি। ইতি, তোর ভালো দিদি। এই চিঠির কথা কাউকে জানানো মানেই তুই আমার আর তোর জন্য বিপদ দিকে নিয়ে আসলি। গেছিলে? কই না তো। গানের মতো কি যেন শুনলাম মনে হলো। কি যে বলেন প্রতাপ দা, আমার দিদি পালিয়ে গেছে আর আমি বুঝি গান গাইবো? আচ্ছা, তোমার কাছে একটা জিনিস জানতে চাই। কনক যে চলে গেছে, ও কি তোমাকে কোনোভাবে জানিয়ে গেছে, বা ওর কাছে ওর সাথে কার কোনো সম্পর্ক ছিল বা কিছু, এই ধরনের কোনো কিছু তোমাকে বলে গেছে? আমি কিভাবে আন্দাজ করব? দিদি চলে গেছে, এটাই তো আমার মন খারাপ। দিদিকে ছাড়া কি আমার এক মুহূর্ত চলে? আমি কিভাবে থাকবো সেটাই তো এখন ভাবছি। কনক এভাবে আমার মুখে চুনকালি মেখে যে পালিয়ে যাবে, আমি কখনো কল্পনা করতে পারিনি।
আমার পরিবারের মান সম্মান সব কিছু শেষ। তোমার হাতে এটা কি? কই না তো। এই যে কাগজটা। ও এটা এটা তখন পড়ছিলাম তো, নোট নোট এটা ভুলে রেখে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলেন? না মানে এই তো, থানায় যাননি তো? না এখনো যাইনি। প্রতাপকে নিয়ে যাই। খুব ভালো করেছেন যে জাননি, আমরা তো সেই চিন্তায় অস্থির হয়ে আছি। কেন পুলিশের কাছে যাব না? না, কিন্তু অন্য কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার মেয়েকে পাবেনও না। হ্যাঁ, আপনার মেয়েকে তো কেউ উঠিয়ে নিয়ে যায়নি, সে নিজেই রাতের অন্ধকারে পালিয়ে গিয়েছে। আর এই কথা এখন আপনি যদি পুলিশের কাছে গিয়ে বলেন, তাহলে আমাদের মান সম্মান থাকবে? এই প্রতাপ, তুই চুপ করে আছিস কেন? কিছু বল। কাকা, আমরা আর কিছুদিন পরে যাই। আর কিছুদিন পর? অনেক দেরি হয়ে যাবে না প্রতাপ? দেখেন, আজ এই বাড়িতে কনকের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কনক পালিয়ে গেছে। বিয়েটা না হওয়ার কারণে আমাকে কি পরিমাণ অপদস্থ হতে হচ্ছে সেটা কি আপনি বোঝেন? আপনারা তো দূর থেকে এসেছেন, আপনাদের তো এই এলাকায় কোনো মান সম্মান বলতে কিছু নেই, কিন্তু আমাদের তো আছে। মানে মান সম্মান যে এলাকা অনুযায়ী হয় আগে জানতাম না। আরো অনেক কিছু আছে যেটা আপনি জানতেন না। যদি জানতেন তাহলে কি আজ এই অবস্থায় পড়তে হতো বলুন? নিজের মেয়ের কটা গোপন প্রণয় আছে সেটাও কি আপনি জানতেন? নাকি জেনে বুঝে আমাদের কি বিপদে ফেলতে চেয়েছেন? এসব কি বলছো প্রতাপ? যা বলছি ঠিকই বলছি। একটিবার আমার জায়গায় এসে দেখুন, আমার জায়গায় এসে একটু বোঝার চেষ্টা করুন আজ আমি কতটা অপদস্থ, কতটা বেইজ্জতির মাঝে আছি আজকে। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। কিন্তু তুমি যদি আমার জায়গায় এসে থাকতে, একটা বাবা তার যুবতী মেয়েকে খুঁজে পাচ্ছে না, একটা বাবা তার যুবতী মেয়েকে খুঁজে পাচ্ছে না। কোথায় যাচ্ছেন? দেখেন, আজ এই বাড়িতে কনকের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কনক পালিয়ে গেছে। বিয়েটা না হওয়ার কারণে আমাকে কি পরিমাণ অপদস্থ হতে হচ্ছে সেটা কি আপনি বোঝেন? আপনারা তো দূর থেকে এসেছেন, আপনাদের তো এই এলাকায় কোনো মান সম্মান বলতে কিছু নেই, কিন্তু আমাদের তো আছে। মানে মান সম্মান যে এলাকা অনুযায়ী হয় আগে জানতাম না। আরো অনেক কিছু আছে যেটা আপনি জানতেন না। যদি জানতেন তাহলে কি আজ এই অবস্থায় পড়তে হতো বলুন? নিজের মেয়ের কটা গোপন প্রণয় আছে সেটাও কি আপনি জানতেন? নাকি জেনে বুঝে আমাদের কি বিপদে ফেলতে চেয়েছেন? এসব কি বলছো প্রতাপ? যা বলছি ঠিকই বলছি। একটিবার আমার জায়গায় এসে দেখুন, আমার জায়গায় এসে একটু বোঝার চেষ্টা করুন আজ আমি কতটা অপদস্থ, কতটা বেইজ্জতির মাঝে আছি আজকে। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। কিন্তু তুমি যদি আমার জায়গায় এসে থাকতে, একটা বাবা তার যুবতী মেয়েকে খুঁজে পাচ্ছে না, বাবা তার যুবতী মেয়েকে খুঁজে পাচ্ছে না। কোথায় যাচ্ছেন? না,
পুলিশের কাছে যাচ্ছি না। মানুষ ঘর ছেড়ে চলে যায় কেন? এক, সংসার ভালো লাগে না, সংসারের বোঝা টানা দায়ী হয়ে যায়। দুই, ঈশ্বর যখন তাকে সাধনার পথে ডাকে। তিন, সে যখন উন্মাদ হয়ে যায়। চার, যুবকেরা অ্যাডভেঞ্চার করতে বের হয়ে যায়। সাত, সবাই মনে করছে সে বাড়ি ছেড়ে চলে গেছে, কিন্তু আসলে কেউ গুম বা অপহরণ করেছে। বাবা মা জোর করলে তাদেরকে কয়েকটা দিন শাস্তি দেওয়ার জন্যে বের হয়ে যায়। নয়, নয়, না, দাঁড়াও দাঁড়াও হরিশঙ্কর, এই 9টা পয়েন্টের কোনটা কনকের জন্য প্রযোজ্য? কোনটা ভেবে নাও। নাম্বার 1, না, কাটা কাটা, এটাও কাটা। 4, 9, 5, 9, 6, যুবক যুবতীরা বিবাহের জন্য বের হয়ে যায়। 6 নম্বরটা হতে পারে। 6 নম্বরটা তাহলে মানে 6, যুবক যুবতীরা বিবাহের জন্য বের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই 6 নম্বরটাই কনকের জন্য প্রযোজ্য হতে পারে। হতে পারে, তার মানে বিনয়দা কনকের জন্য যে পাত্র ঠিক করেছিল সেটা হয়তো তার অপছন্দ, আর তাই সে বেটার কোনো ছেলেকে তোমার গলা দিয়ে জল নামছে? জি, আমাদের বাড়ির মুখে চুনকালি মাখিয়ে তোমার বোন পালিয়ে গেল, আর আমার দেবরটা নিঃশ্বাস নিতে পারছে না, আর তুমি জল খাচ্ছ? পিপাসা পেলে জল খাবো না? বৌদি তুমি থামো তো, ওর তৃষ্ণা পেয়েছে, ও জল খাচ্ছে। মুকু, আমি তোমার কাছে আবার একটা জিনিস জানতে এসেছি। জি বলেন। তোমার দিদির কারোর সাথে কি সম্পর্ক ছিল? সম্পর্ক? আহা, ভালোবাসা, প্রেম, চক্কর, বেলাল্লাপনা
এসবের কি নাম আমি জানি না, কিন্তু এটার একটা সম্পর্ক তোমার বোনের ছিল। ছি ছি বৌদি, কি বলছেন? এই মেয়ে, একদম মিথ্যা কথা বলবে না। কারোর সাথে যদি ওর ইটিশ পাটিশ না থাকে, ও একা বাড়ি থেকে বেরিয়ে যাবে? এত সাহস? বলো, কার সাথে কি হয়েছে, কে সে, কোথায় থাকে? বিশেষ করেন আমি কিছু জানি না। জানো না? না, সারা রাত ধরে দুই বোন যে ফুসুর ফাসুর করো, কি করো? লেখাপড়া করো? প্রতাপ, তুই ওকে ধর, ওর বোনের বেহায়াপনা সবকিছু জানে। বিশেষ করেন বৌদি, আমি সত্যি কিছু জানি না। প্রতাপ, তুই ওকে আটকা। বাবা, বাবা। এ কি, 1 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি, চলেন। শান্তি শান্তি। ওম শান্তি। কি হলো? বাবা, মানে আমরা আসলে অনেকক্ষণ মানে মানে শুনেছিলি তো যে ওর মেয়েটা হারিয়ে গেছে, বড় অস্থির আছে। তা আমি কি করব? কি আর করবেন, আমি আগেই বলেছিলাম, সব বুঝলো কি। দূর। তোর মেয়ের নাম ক দিয়ে শুরু? দীর্ঘাঙ্গিক, সুন্দরী, কেশ ঈষৎ কিঞ্চিত, ভাবপ্রবণ, একদম তোর চাইতে আলাদা, ঠিক? জি, আপনি জানলেন কি করে? অন্ধ না হলে জানা যায়। তুই তো বেটা আগে থেকেই অন্ধ, টাকায় অন্ধ, অহংকারে অন্ধ। তুই তো পুনর্জন্মে একটা অভিনেতা ছিলি, তোর রূপ আর গলার সুরে তুই অন্ধ ছিলি, মেয়ে মানুষের মতন সারাক্ষণ নিজের মুখ দেখে তুই খুশি হতি। তোর আগের জন্মের সব পাপ এ জন্মে মিলবে, কেবলমাত্র তোর মেয়ে গেছে, আস্তে আস্তে সব যাবে, স্বাস্থ্য যাবে, টাকা যাবে, শেষ বয়সে একটা বজ্জাত আর নষ্ট মেয়ের কৃপায় বেঁচে থাকবি তুই। বাবা, বাবা, এত বড় শাস্তি ওকে দেবেন না, আপনি দয়া করুন বাবা। আমি শাস্তি দেবার কে? শাস্তি সে নিজেই সঞ্চয় করেছে, এখন ভোগ করতে হবে না? বাবা, শাস্তি যা হবে হোক বাবা, সে ভোগ করা যাবে। এখন আমার মেয়ের খোঁজটা দেন। পাঁচু, আমার সিলিমটা দে। বুম বুম। বাবা সমাধি দিতে গেছে, সবাই চুপ চুপ। বাবা, বাবা, বাবা।
বাবা বাবা করছো কেন? বাবা কি তোমার মরে গেছে? আমি বাবার কাছে যাব। প্রতাপ, ওর বাবা কোথায় গেছে? সেটা কি আমি জানি নাকি? পুলিশের কাছে যায়নি তো? তুমি খোঁজ নাও, ওর বাবা যেন পুলিশের কাছে না যায়। এমনি লোকটার মাথা ঠিক নাই, মেয়ে হারিয়ে পাগল হয়ে গেছে। এটা আমাদের মান সম্মানের ব্যাপার। যাও। এই মুকুল, এখানে আসো, বসো। আসো, বাইরের লোকদের যে জানাও যে তোমার বউ অসুস্থ হয়ে গেছে, এই জন্য তুমি অন্য শহরে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছ। যাও, এটা আমাদের মান সম্মানের ব্যাপার, কেউ যেন বুঝতে না পারে। যাও। যাব, কিন্তু কোথায় যাব? তো আমি তো কিছু বুঝতে পারছি না। আরে ওই যে পিন্টু না মন্টু, ওদের বাড়িতে গেছে, ওই ছেলেটার সঙ্গে পালিয়েছে। আহা, তুই ভালো করে খোঁজ নিয়ে দেখ। যা, দেরি করিস না। আচ্ছা। এই মেয়ে, এদিকে আসো। আসো, আসো, বসো। একদম বাবা বাবা করবা না। জল জল খাবো। চুপ। জল খাবে? কি দেখে যে প্রতাপ এদের প্রেমে পড়লো আমি বুঝতে পারি না। অনেকের প্রেমে একদম অন্ধ হয়ে গিয়েছিল, একদম অন্ধ। কি দেখলেন বাবা? তোর মেয়ে দক্ষিণে গেছে। দক্ষিণে? কার কাছে বাবা? তার আমি জানি কি, ট্রেনে করে যাচ্ছে। ট্রেনে? কোথায়? দেখতে পাইনি? ট্রেন স্থির না, স্থির না হলে মন যায় না পাওয়া। আবার যাকে পাওয়ার তপস্যা, স্থির না হলে তাকেও যায় না পাওয়া। এজন্যই মনের কামনা স্থির না, আর স্থির না হলে তপস্যা করে যায় না পাওয়া। বাবা, এসব আধ্যাত্মিক কথা কিছুই বুঝছি না। বাবা, আপনি শুধু বলুন ও কেমন আছে। কেমন আছে? ভালোই মনে হলো, বিপদ থেকে পালিয়ে বাঁচতেই যেমনটা হয়। বাবা, ও একা না আরো কেউ আছে সাথে? আর কিছু জানি না, আর কিছু জানতে হলে অমাবস্যার দিনই আয়। সেদিন সারা রাত সমাধিতে থেকে সারা দেশ চষে তোর মেয়ের কথা জানাবো। আজ আর না, যা। দক্ষিণা, দক্ষিণা। যা, যা ভাগ। 10 টাকা দিয়ে আমার সাধনা কিনতে এসেছিস? এটা কি মুদির দোকান? যা, যা, বেরিয়ে যা, ভাগ। বিনোদ, তুমিও এরকম একটা মানুষকে কি টাকা সাধতে হয় নাকি? ছি 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 ছি। বাবা, অবুঝ সন্তান ভুল করে ফেলেছে, ক্ষমা করে দিন বাবা। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। বিনোদা এসেছে?
সম্ভাষণ ছাড়াই কথা শুরু করলে? নমস্কার। বিনোদা এসেছিল, চলেও গেছে। আমার সম্ভাষণের জবাব দিলেন না যে? যতটুকুর যোগ্য ততটুকু দিয়ে দিয়েছি। আপনার বেশ অহংকারী। হ্যাঁ, ঠিকই বলেছে। পিন্টু কোথায়? বিনয়দা এর আগে পিন্টুকে অভিযুক্ত করেছেন, কোনো লাভ হয়নি। বিনোদা এসেছে? সম্ভাষণ ছাড়াই কথা শুরু করলে? নমস্কার। বিনোদা এসেছিল, চলেও গেছে। আমার সম্ভাষণের জবাব দিলেন না যে? যতটুকুর যোগ্য ততটুকু দিয়ে দিয়েছি। আপনার বেশ অহংকারী। হ্যাঁ, ঠিকই বলেছে। পিন্টু কোথায়? বিনয়দা এর আগে পিন্টুকে অভিযুক্ত করেছেন, কোনো লাভ হয়নি। তুমিও কি সে একই কাজে এসছো? যদি বলি হ্যাঁ, তাহলে কি সেটা অপরাধ হবে? একই অভিযোগ যদি আমি তোমার পরিবারের বিরুদ্ধে করি যে তোমার পরিবারেরই কেউ কনককে অপহরণ করেছে? কি? হতে পারে না? জমিদারি ফ্যামিলির তোমরা, অর্থকণিকা রক্তকণিকা একই সাথে মিশে গেছে তোমাদের। আর জমিদারের সঙ্গে তো খুন গুম এসবের বড় আঁতাত। এসব আপনি কি যাতা বলছেন? না, আমি বলছি না যে তুমি খুন করেছো, কিন্তু হয় না, এমন থাকতে পারে না যে কেউ একজন আছে যে নাকি তোমাকে সুখী দেখতে চায় না। তুমি বিয়ে করো সেটা চায় না, তোমার উত্তরাধিকার পৃথিবীতে আসুক সেটা চায় না। এমন শত্রুর তো অভাব থাকার কথা না। হতেই পারে। এভাবে ভাবলে তো কত কিছু হতে পারে, তাই না? এমনও তো হতে পারে যে কনক আসলে একটা খারাপ মেয়ে। কি বললে? কনকের চরিত্র খারাপ? না, তোমাকে অবশ্য দোষ দিয়ে লাভ নেই, কারণ তোমাকে ছেড়ে চলে গেছে তাই তুমি কুৎসা রটাতেই পারো। সেটা কি খুব বেশি অপরাধ হবে? যেসব মেয়েদের চরিত্র খারাপ হয় প্রতাপ, তাদের চেহারাই আলাদা। না না, কনক আমার আত্মীয় বলে বলছি না, আমি শাস্ত্রের কথা বলছি। তোমরা তো শাস্ত্র না পড়েই ধর্মরীতি পালন করো, আর আমি তোমাদের মতো রীতি না পালন করেও শাস্ত্রটা জানি। সেখানে কিন্তু খারাপ মেয়েদের চেহারা এবং স্বভাব সম্পর্কে একটা বিশদ বর্ণনা দেওয়া আছে। এই যে বইটা পড়ছিলাম, আজ কি এডমিশন দিলাম, ভালো বই, পড়বে? পড়বে? হরিদান, আমি শুধু জানি বিয়ের আগের রাত্রে কনক পালিয়ে গেছে। আমার শাস্ত্রে এর একটাই কারণ, ও একটা ভ্রষ্টা নেয়। আপনার শাস্ত্র আপনি
দাদু মেশো কই? মেশোর ভালো লাগছিল না, চলে গেল। ও, কিরে নে খা, দুপুর থেকে তো পেটে কিছু পড়েনি। আরে কনককে নিয়ে এত চিন্তা করিস নে, আমি যা বুঝলাম তাতে বেশ গুছিয়ে গাছিয়ে নিয়ে বের হয়েছে। আচ্ছা একটা কথা বলো তো দাদু, হুম? মেয়েদের এত সাহস হয় কি করে? সব কিছু ছেড়ে একা একা চলে গেল। আরে বলিস কি বেটা, সাহস তো ওনাদেরই হবে। ওনারা হচ্ছেন শক্তি। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে কতটা সাহস দরকার হয় তুই বুঝতে পারবি না। এই বাচ্চা জন্ম দিতে গিয়ে কত মেয়ের মৃত্যু হয়েছে, এই কত শক্তিটা প্রয়োজন হয় তুই বুঝতে পারবি না। আচ্ছা ধর ব্যাপারটা যদি উল্টো হতো, মানে তাহলে কি হতো? পুরুষদের কি এত সাহস হতো? হুম? এই আমার মেয়ের কথা ধর না কেন, সে যদি তোকে জন্ম না দিত তাহলে তো তুই এই জগতে আসতেই পারতিস না। তাতে আমার লাভটা কি হলো? সে তো আমাকে ছেড়ে চলেই গেল। তা ঠিক, এটা অবশ্য সে ভালো কাজ করেনি। শোন, এই আবার পরজন্মে যদি তার সাথে আমার কখনো দেখা হয়, তোর হয়ে আর আমার হয়ে খুব করে বকা দিয়ে দেবো। হুম হুম। কিন্তু বাবু, তুমিও কিন্তু এর জন্য কিছুটা দায়ী। তুই এলি, তাকে নিয়ে চলে গেলি। হ্যাঁ, সব কিছুর জন্য তো আমিই দেই। মা আমার ছেড়ে চলে গেল, কনক চলে গেল। এ কথা বললি কেন? আমার জন্যই তো মেশোই বাড়ি ছেড়ে চলে গেলেন। তখন যদি না যেত তাহলে তো ঘটনাটা অন্যরকম হতে পারত। কি হলে কি হতে পারতো সেটা বোঝা বড় কঠিন, আর কিসের জন্য কি হতে পারতো না সেটাও বোঝা মুশকিল। এই পৃথিবীতে কে কিসের জন্য দায়ী হতে পারে এটা মানুষের পক্ষে জানা বড়ই কঠিন। পৃথিবীতে মানুষ আসে, মানুষ যায়, সুদিন আসে, দুর্দিন আসে তার, তারপর কি হয়? এটা তো পৃথিবী। হ্যাঁ, কি হলো? এটার মতো মোচড় দিয়ে উঠলো মনে হচ্ছে রে। এটার জন্য তোমার এই ভাজা পোড়াই দায়ী। হ্যাঁ, দেখা খাচ্ছি, আসো। চল। কি রে মা? চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। যাবো তো, যাবো। ওরা দিদিকে তোমাকে আমাকে নিয়ে যেতে বলছে বাবা। হ্যাঁ জানি। আমরা এখানে আর একদিনও থাকবো না বাবা, আর একদিনও না। যাবো তো, আমরা চলে যাব। আমি শুধু কনকের একটা খবর পেলে আমি চলে যাব। ও যদি আমার উপর রাগ করে চলে গিয়ে থাকে, যাক, ওকে আমার কাছে আর ফিরে আসতে হবে না। কিন্তু ও ভালো আছে এই খবরটা পেলেই আমার চলবে, তারপর আমি আর থাকবো না। না, এই বাড়িতে না, এই শহরে না, আমি আমি অনেক দূর চলে যাব। আমি অনেক দূর চলে যাব। কিন্তু তোর তো পরীক্ষা মা। আমি এখানে থাকলে পরীক্ষা দিতে পারবো না বাবা। না, তুই এমন কথা বলিস না মগু। আমি এমনিতেই ভেঙে পড়েছি, তুই এখন আর এসব বলিস না। তুই আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। বাবা, ওরা আমাকে পানিও খেতে দিচ্ছে না। কি? অবশ্য ওরা ওদের রাগ করবার যথেষ্ট কারণ আছে। আমাদের জন্য ওরা অনেক অপদস্থ হয়েছে, ওরা সম্মান হারিয়েছে। আচ্ছা, আমি পানি নিয়ে আসছি। বাবা, হ্যাঁ? দিদির কোনো খোঁজ পেয়েছো? একজন সন্ন্যাসীর কাছে আজকে গিয়েছিলাম। উনি আমাকে বলেছে যে উনি কনকের খবর ঠিক এনে দেবেন। কনক, কনক
কেমন আছিস কনক? ঈশ্বর, তুমি আমার মেয়েকে সবকিছু গুছিয়ে পালিয়ে যেতে দাও। ওর যেখানে যাবার কথা ও যেন সেখানে যেতে পারে। সবকিছু গুছিয়ে পালিয়ে যেতে দাও। ও যেন ভালো থাকে, ও যেন ভালো থাকতে পারে। লোকে যদি খারাপ বলে বলুক, আরো খারাপ বলুক। কিন্তু মা, ঈশ্বর, ও যেখানে যেতে চেয়েছে ও যেন সেখানেই যেতে পারে। ও যেন ভালো থাকে, ওর যেন কোনো দুর্ঘটনা না ঘটে। কনক, 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 মামা, বাবা, বাবা, মারে, কনক, কনক, বাবা তুমি শান্ত হও বাবা, মা, মারে, বাবা, কনক, কনক, বাবা, কনক। বাবা দিদি যে আমাকে একটা চিঠি দিয়ে গেছে বাবা। এত আধ্যাত্মিক চর্চা করেন, সাধন করেন, তো তেলে ভাজা না খাওয়ার উপায় খুঁজে বের করতে পারেন না? কি করি বলো হরি, এই তেলে ভাজা বেগুনি দেখলে পারেই আমার এই 6 ইঞ্চি জিহ্বাটা 1 মাইল লম্বা হয়ে যায়। তো খুঁজে যদি না পান তাহলে সেসব গুরুদের কাছে যান, যারা এখানে বসেই চোখ বন্ধ করে বলে দিতে পারে যে কনক কোথায় গেছে। তুমি সেই গুরুর একটা কথা বিশ্বাস করো না? একদম না। নিজে আধা ঘন্টা সমাধিতে থাকলো। আরে বড় বড় ম্যাজিশিয়ানরা তার থেকে বেশি সময় ধরে থাকতে পারে, শুধু হাততালির জন্য। না না না, পাওয়ার লোভ নেই। এই যে পিন্টু সাক্ষী। হ্যাঁ পিন্টু, ওই ওই বিনয় ওকে টাকা দিল, সে তো লাথি মেরে সব ফেলে দিল। কত টাকা? নিশ্চয়ই 10 টাকা। আপনি কি করে জানলেন? আরে বিনয়দাকে আমার ভালো করে চেনা আছে, আর তার থেকেও বেশি ভালো করে চেনা আছে ওইসব গুরু বাবাদের। শুধু 10 টাকার জায়গায় 10,000 টাকা দিয়ে দিলে ওইসব গুরু বাবাদের আসল সমাধি হয়ে যেত। হরি, তুমি আমার ধর্মের মানুষদের নিয়ে খারাপ কথা বলবে না। আমাকে ক্ষমা করবেন শ্বশুরমশাই, আমি জানি যে আপনি একজন গুরু খুঁজছেন, কিন্তু বারবার আপনি ভুল করে ভুল গুরুদেরকে খুঁজে দিচ্ছেন। আচ্ছা আপনি বলুন তো যে এ পর্যন্ত কতগুলো সাধু সন্ন্যাসী বা গুরু বাবাদের কাছে গেছেন? তা তো হবে শখানেকের উপরেই। তো এখনো কেন খুঁজে পেলেন না? আর সে প্রশ্নটা তো আমারও। কারণ আপনি আসলে গুরু নামে জাদুকর খুঁজছেন। আপনি এমন কাউকে খুঁজছেন বা এমন কেউ যে নাকি ভোজ ভাজি দেখাতে জানে। না 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 না, মুখে আপনি যাই বলুন না কেন, কিন্তু মনে মনে আপনি সেটাই ধরে আছেন। আপনি এমন কাউকে খুঁজছেন যে কৃষ্ণের মতো, যার হাতে চরকি আছে, যে কিনা অন্ধকার রাতে সূর্যোদয় ঘটাবে, এমন এমন কাউকে গুরু হিসেবে খুঁজছেন। পিন্টু। জি। আচ্ছা পিন্টু, বলতো যে মানুষের সবচেয়ে প্রতিভা প্রতিভা মানে গুণ বা ক্ষমতা বলতে তুমি কি বোঝো? কি মনে হয় তোমার কাছে? সহজ মানুষ হওয়া। দ্যাটস গুড, ভেরি গুড। আজকের পর থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। কি শুনলেন তো? সহজ সহজ ব্যাপারটা।
দয়া করে এমন কাউকে খুঁজে নিন যে কিনা শত পঙ্কিলতার মধ্যেও নিজের মতো করে সহজভাবে বেঁচে আছেন। তাতে আপনার গুরুও পাওয়া হলো, আর আমার লাভ হলো একটাই, যে আমার শ্বশুরমশাই তেলে ভাজা খাওয়া ছেড়ে দিয়েছেন। তাতে করে গ্যাস্ট্রিকের জ্বালায় উনি আর মরবেন না। বুঝতে পেরেছেন? খুব খাঁটি কথা বললে হরিশঙ্কর, খুব খাঁটি। আসলেই যারা ভোজবাজি দেখায় তারা তো গুরু হতে পারে না। এই যে এই বাবাজি, তাকে আমার সন্দেহ হয়েছিল, বেটা ধাপ্পাবাজি মারছে না তো আমাদের সাথে। না মানে ওই যে আমি আফিম টাফিম খাই সেটা তো হতেই পারে, কিন্তু তাই বলে একজন গুরু তিনি আফিম খাবেন তাকে তো বাবা মানা যায় না। আমি চললাম। কোথায় চললেন? সাধু বাবার খোঁজে যাচ্ছি। এত রাত আপনার বের হওয়ার দরকার নেই, পাগলামি করবেন না। বাধা দিও না হরি, কনককে খুঁজতে এসে কনক পাইনি, কিন্তু মুক্তির পথ খুঁজে পেয়েছি। এবার নিশ্চয়ই আমি গুরুকে খুঁজে পাবো। করে পান্তুরাজি আমার জন্য প্রার্থনা কর, প্রার্থনা কর। হ্যাঁ দাদু থাক, ওনাকে যেতে দাও। উনি আসলে নিজেই জানেন না যে উনি কত বড় সাধক হয়ে বসে আছেন। এমন সহজ মানুষ তুমি আর পাবে না। কিন্তু এত রাতে? তো এটা কি নতুন কিছু? না তা না, কিন্তু কেন জানি মনে হয় রাতে কারো চলে যাওয়া মানে একবারে হারিয়ে যাওয়া। মানে কনকের হারিয়ে যাওয়ার পর থেকে এরকমটা মনে হচ্ছে, তাই না? তুমি শুনে খুশি হবে যে কনকের হারিয়ে যাওয়াটা আমি বের করতে পেরেছি। তিনি আফিম খাবেন তাকে তো বাবা মানা যায় না। আমি চললাম। কোথায় চললেন? এত রাত আপনার বের হওয়ার দরকার নেই, পাগলামি করবেন না। বাধা দিও না হরি, কনককে খুঁজতে এসে কনক পাইনি, কিন্তু মুক্তির পথ খুঁজে পেয়েছি। এবার নিশ্চয়ই আমি গুরুকে খুঁজে পাবো। করে পান্তুরাজি আমার জন্য প্রার্থনা কর, প্রার্থনা কর। হ্যাঁ দাদু থাক, ওনাকে যেতে দাও। উনি আসলে নিজেই জানেন না যে উনি কত বড় সাধক হয়ে বসে আছেন। এমন সহজ মানুষ তুমি আর পাবে না। কিন্তু এত রাতে? তো এটা কি নতুন কিছু? না তা না, কিন্তু কেন জানি মনে হয় রাতে কারো চলে যাওয়া মানে একবারে হারিয়ে যাওয়া। মানে কনকের হারিয়ে যাওয়ার পর থেকে এরকমটা মনে হচ্ছে, তাই না? তুমি শুনে খুশি হবে যে কনকের হারিয়ে যাওয়াটা আমি বের করতে পেরেছি। জি? কি বলি? কনক থেকে চিঠি দিয়ে গেছে? হ্যাঁ। ভালো বোনটি আমার মতো তুইও ঠিক জানতি যে প্রতাপ লোকটি আমার সুখী রাখতে পারবে না, কিন্তু এখানে থাকলে বাবা তার সাথে আমার বিয়ে দিত। অথচ আমি অন্য একটা লোককে ভালোবাসি, উপায় না দেখে তার সাথে চলে যেতাম। তোর কাছ থেকে আমি বুঝি মনে যে আমার পলায়নের বিষয়টা তুই আগে আগে জেনে ফেললি, কি করতি তা আমি নিজে জানতাম। তুই আমার জন্য একদম চিন্তা করিস, আমি যেখানেই থাকবো
যেখানে যাচ্ছি ভালো থাকি, কাজে আমাদের এই চিন্তা করিস না। যে কোনো ঠিকানা নেই, কারণ কোনোভাবে বাবার আমার তো ঋণ আছে। তো আমি তোর সাথে যোগাযোগ করা, আমি জানি আমার এভাবে চলে যাওয়া ভুল মানুষের সাথে কনক, তাহলে আমি তোর ঘাতক। তুই তুই আমার জন্যই চলে গেলি। যা, কিন্তু ভালো থাকিস, ভালো থাকিস না। কিন্তু এই চিঠিটা তোকে কাউকে না দেখানোর জন্য অনুরোধ করেছিল, তাই না? করেছিল, কিন্তু তোমার শরীরের অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি, তাই। তুই এটা ঠিক করিস নি, তুই এটা ঠিক করিস নি। এই চিঠির কথা কেউ যেন জানতে না পারে। তুই বুঝতে পারিস নি, এটাই হয়তো কনকের তোর কাছে শেষ অনুরোধ ছিল। আমার শরীরের অবস্থা দেখে তুই আমাকে চিঠিটা দিয়েছিলি, এটা তোর একদম ঠিক হয়নি। আমি মরে গেলেও তোর উচিত ছিল না চিঠিটা আমাকে দেয়া। তাহলে আপনি বলছেন কনকের সাথে অন্য একটা ছেলের আগে থেকেই সম্পর্ক ছিল? মেশো তাদের বিয়ে ঠিক করাতে কোনো উপায় না পেয়ে তাদের পালিয়ে যেতে বাধ্য হলো। আপনি এত কিছু কি করে জানলেন? ওর আচার আচরণ দেখে। আপনি কি শিওর যে কনকের অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল? নিশ্চয় আছে, না হলে সে তোমার সঙ্গেই থাকতো। যদিও সে তোমাকে অনেকটা পছন্দ করে ফেলেছিল, কিন্তু সে আগে থেকেই আরেকটা জায়গায় প্রতিশ্রুতিবদ্ধ। বাবা, আমি জানি না আপনি কি করে এগুলো বলছেন, কিন্তু কেন যেন আমার মন বলছে যে আপনি ঠিকই বলছেন। তুমি আর একটু ম্যাচিউর হলে সে হয়তো তার প্রতিজ্ঞাটা ভুলে যেত। তবে ওর চলে যাওয়াতে তোমার একটা সুবিধা হবে। সুবিধা? যেহেতু তুমি ম্যাচিউর না দেখেও চলে গেছে, তার এই চলে যাওয়াটাই হয়তো তোমাকে ম্যাচিউর করতে অনেকটা সাহায্য করবে। কনক, কনক, কনক তাহলে সব গোপন রেখেছিল? মনে মনে অন্যকে ভালোবাসতো? আর আমার সাথে? তাহলে আমার সাথেও কি করেছিল?
ঠিক আছে। না ভাই, কিছু হয় নাই। কিছু তো হয়েছে। আমার মেয়ে তার ভালোবাসার লোকের সাথে চলে গিয়েছে, আর এটা বুঝিয়ে দিয়েছে যে আমি কখনো তার ভালোবাসার মানুষ ছিলাম না। ও আমি তো গাচ্ছি না, আমি সেই আনন্দে কেন হাসছি। তুমি ভয় ভয় করছো রে? আমি গাচ্ছি না তো। ভাবনা কি তোমার, গলায় তোমায় জড়িয়ে দেবো, গলায় তোমায় জড়িয়ে দেবো গিলটি করার, হাওয়া খেয়ে করবো পিরিতে ভাবনা কি তোমার। হাওয়া শালা সব ভেঙে ফেললে মারি, দেখে পথ চলতে পারিস নে। এই কি ওকে লাথি মারছো কেন? লাথি মারবে না, আদর করবে, সোয়াগ করবে, জামাই আদর করবে। এ কি করছেন বাবু? হ্যাঁ, একই করছেন, সোয়াগ করছি। শালা এত পথ মালগুলো টেনে এনে এনে ঠিক বাড়ির সামনে এসে সব ঢেলে ফেললি। একেই বলে কুলে এসে তরি ডুবানো। এই এটাই কি তোমার হরিশঙ্করের বাড়ি? হ্যাঁ, এটাই আমার হরিশঙ্করের বাড়ি। উফ, বাঁচলাম। হাঁটতে হাঁটতে পা দুটো ধরে গেছে। তা কে মাথায় দিব্যি দিয়েছে তোমার দাঁড়িয়ে থাকতে? বসো না। এই মরদের মরদ, হ্যাঁ? এই মাথা নিয়ে আমি কি করে বসবো? হ্যাঁ, নাকি তোমার মাথায় চড়ে বসবো? যা তুমি মাথায় বসবে কেন? আমার কোলে বসবে, কোলে বসবে সুন্দরী, আমার কোলে বসবে। বাবা আমার মজুরি, হ্যাঁ আমি যে আপনার পুরো সংসার মাথায় টেনে নিয়েছি সেই মজুরি। ও হো, হ্যাঁ তা তা ক টাকা ঠিক করেছিলাম রে? 10 টাকা। 10 টাকা। আমার মাল ভেঙেছিস ক টাকা? ক্যাবলার মধ্যে এরকম চেয়ে আছিস কেন? বল, ক টাকার মাল ভেঙেছিস? 50 টাকার মাল ভেঙেছিস। শালা বাকি 40 টাকা ফেরত দে। বাবা আমি গরিব মানুষ বাবু। হ্যাঁ, আমি গরিব মানুষ বাবু। আমি কোথাকার কম জমিদারে? আহা, এত মেরামেরি কেন করছো? টাকা চাচ্ছে দিয়ে দাও না। কি এমন তোমার কাছের জিনিস ছিল 14 গোষ্ঠীর যে ভেঙে গেছে? সুন্দরী, তুমি কেন এমন করছো? আমি ওর সাথে একটু খেলছিলাম, বুঝছো? টাকা তো দিবই। খেলছিলাম। এই না শালা, তেল নিয়ে বউয়ের কাছে যা 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 যা। মুখ তো না যেন শৌচাগার। এই রে মাগো, এই ডাকো না তোমার হরিবাবুকে, ডাকো। হ্যাঁ হ্যাঁ, দাদা, হরিদা, হরিদা, আমার দাদা। জি? হ্যাঁ হ্যাঁ, দেখেই বুঝেছি, ক্ষমাখানা দেখেই বুঝেছি তুমি মাস্টার। উনি কোথায়? বাড়িতেই আছেন। হ্যাঁ, গিয়ে বলো ওই কাম। ওই কাম আপনারা, মানে আপনারা কারা? আমরা হাজবেন্ড ওয়াইফ। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু আমি ভিতরে গিয়ে বাবাকে বলবো কি? গিয়ে বলো ওই দুমুখো চুরির মতো একজন মানুষ ওনার সাথে দেখা করতে এসেছেন, উনি বুঝবেন। সাথে এও বলো ওনার সাথে একজন মহিলা আছেন যার মুখখানা হচ্ছে গিয়ে এই কি বলে তরমুজের মতো, বুঝছো?
যাও। আমি তো অত কিছু বলতে পারবো না, আপনারা বাড়িতে গিয়ে বাবার সাথে নিজেদের পরিচয়টা নিজেরাই দিন। হ্যাঁ, ঠিক বুদ্ধি বলেছ। তা চলো চলো, মাল রাখো না, লুটপাট হয়ে যাবে তো। চলো আসুন। চল চল। হ্যাঁ, ওর কথায় কিছু মনে করো না। আরে কে রে? আসছি। আরে প্রফুল্ল যে কোত্থেকে এতদিন পরে? হ্যাঁ দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা, সব সর্বনাশ হয়ে গেছে দাদা। সে কি কি হয়েছে? মায়ের পেটের মা খুস্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘর ছাড়া করে দিয়েছে। হ্যাঁ কেন? ঘটি কম্বল নিয়ে তোমার এখানে চলে এসেছি দাদা। পাছা পাছা ওট ওট ওট। না দাদা, ওট বলছি। না দাদা, উপরায় উঠবো না দাদা। আরে আগে ওট। না দাদা, উঠবো না। বিষ থাকলে বিষ দিতে বলো দাদা, নাহলে আশ্রয় দাও। কি আরে প্রফুল্ল যে কোত্থেকে এতদিন পরে? হ্যাঁ দাদা সর্বনাশ হয়ে গেছে দাদা, সব সর্বনাশ হয়ে গেছে দাদা। সে কি কি হয়েছে? মায়ের পেটের মা খুস্তি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ঘর ছাড়া করে দিয়েছে। হ্যাঁ কেন? ঘটি কম্বল নিয়ে তোমার এখানে চলে এসেছি দাদা। পাছা পাছা ওট ওট ওট। না দাদা, ওট বলছি। না দাদা, উপরায় উঠবো না দাদা। আরে আগে ওট। না দাদা, উঠবো না। বিষ থাকলে বিষ দিতে বলো দাদা, নাহলে আশ্রয় দাও। কি ওট 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 ওট। না দাদা, আপনি না বলা পর্যন্ত পা ছাড়বো না দাদা। ওট আগে ওট না। মরে যাব, মরে যাব, পা ছাড়বো না দাদা। দেখি আগে ওট আগে ওট 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 ওট। সঙ্গে তো তোর স্ত্রী, তাই না? হ্যাঁ হ্যাঁ জি দাদা। দেখ তুই যেরকম লোক, তোর মতো একটা লোকের ওপর যে কোনো মানুষ আস্থা রাখতে পারে না। সঙ্গে করে তো তোর স্ত্রীকে নিয়ে এসছিস, তাই না? জি। তাকে তো ফিরিয়ে দিতে পারি না। তবে বলে দিচ্ছি কিন্তু খুব বেশি দিন না, কদিন পরেই তোর নিজের ঠিকানা নিজেকেই খুঁজে নিতে হবে। মনে থাকে জানো কথা? দাঁড়িয়ে দেখছিস কে? ধপাস করে পায়ের উপর পড়ে যা না, আমি অন্নদাতা। এই না 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 না। নমস্কার। নমস্কার নমস্কার। আমাদের নিচের তলায় কয়েকটা ঘর খালি আছে, অবশ্য ওগুলোর ভেতরের অবস্থাটা খুব ত্রাহি ত্রাহি অবস্থা। আমার মনে হয় যে তোমরা খুব
সহজেই গুছিয়ে নিতে পারবে। পিন্টু, তুমি এক কাজ করো, ওনাদেরকে নিয়ে গিয়ে ঘরগুলো দেখিয়ে নেবে। আপনার হাতে কি হয়েছে? আরে গরম পানি পড়ে একটু পড়ে গেছে আর কি। ও মা, এ বাড়িতে তুলসী গাছ নেই? কেউ একজন আমাকে দেখিয়ে দিন, আমি রস করে এনে দিচ্ছি। না, আমি ওষুধ লাগিয়েছি তো। হ্যাঁ, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। যাও যাও যাও, পিন্টু নিয়ে যাও। জি, আসুন। আরে এ কি, মানা করলাম তো। প্রথমে মানা করেছিলেন, মেনেও নিয়েছি। মানুষ হিসাবে আরেকজন মানুষের নিষেধ শুনেছি, কিন্তু এখন তো মনে হচ্ছে আপনি মানুষ না, দেবতা। তাই আর নিজেকে ঠেকিয়ে রাখতে পারলাম না। দেবতাকে প্রণাম করে ভক্তি নিবেদন করলাম। দেবতায় আমি বিশ্বাস করি না, তবে হ্যাঁ, আমি সত্যিকার মানুষ হওয়ার চেষ্টা এখনো করে যাচ্ছি, এবং এভাবেই এখনো বেঁচে আছি। পিন্টু, জি, যাও, নিয়ে যাও। আসুন। আরে মাইরি, এ তো যক্ষাপুরি বানিয়ে ফেলেছে রে। তা সামলাতে পারবি তো? না পারলে তুমি ছাড়বে মনে হয়। আমি মালগুলো নিয়ে আসি, বুঝছিস? দেখে রাখিস। হ্যাঁ হ্যাঁ, থাকিস কিন্তু। থাকছি তো। কি হাল বাড়িটার! শুনেছি কোনো মেয়ে ছেলে থাকে না, এই কারণে বোধহয় স্ত্রীও নেই। নামটাই তো জানলাম না তোমার। পলাশ। উনি না তোমাকে পিন্টু বলে ডাকলেন? তাহলে জিজ্ঞেস করলেন কেন? অশিক্ষিত হতে পারি, কিন্তু ভদ্রতা ভুলিনি। বুঝতে পেরেছি। আসুন, আপনাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। না গো না, পরে। এখানে দাঁড় করিয়ে রেখে গেছে না, এসে যদি দেখে আমি এখানে নেই, সত্যি সত্যি নাই করে দেবে, কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। চেনো তো না মানুষটাকে। বড় তেষ্টা পেয়েছে গো। আমি জল এনে দিচ্ছি। লাগবে না লাগবে না, ওই যে বালতিতে জল দেখতে পাচ্ছি, ওতেই আমার হয়ে যাবে। বালতির জল খাবেন? আমি জল এনে দিচ্ছি। ওগো, পুকুর থেকে আজলা ভরে জল খাওয়া মানুষ আমি। ডুব দিয়ে কত যে নদীতে জল খেয়েছি, উফ, তার কোনো শেষ নেই।
কি গো, কি এত ভাবছো? হ্যাঁ, না এমনি। তুমি কিন্তু একটু আলাভোলা আছো। আলাভোলা? কি জানি। আচ্ছা আপনাকে আমি কি বলে ডাকবো? উনাকে কি বলে ডাকো? বাবার বন্ধু, কাকা। তাহলে আমাকে কাকিমাই ডেকো। যদিও বয়সে আমি খুব বেশি বড় হব না তোমার, কিন্তু এই পোড়া দেশে পোড়া কপাল মেয়েদের। সমবয়সী হলে কখনো কাকিমা, মাসিমা, আর বেশি পোড়া কপাল হলে তো তোমার ওই সৎমাও হতে পারে। এখনো কাজ শুরু করিসনি? হ্যাঁ, কি? ও মাস্টার, এই আমাদের দেশে মেয়ে মানুষকে মনে করো বলেই ডাকে, বুঝছো? তুমি আবার কিছু মনে করো না। ঠিক আছে, আমি তাহলে আসি। এসো। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি উপরেই আছি। বলবো। হ্যাঁ, শুরু করো, শুরু করো, শুরু করো। বাহ, দেখলে পিন্টু, একেই বলে তেহার হাত। বাবা, জানো পিন্টু, আমি যখন গান করতাম তখন তো বিভিন্ন জায়গায় গিয়ে গান করতাম। তখন এই প্রফুল্লই আমার সঙ্গে থাকতো। কি তোমার মনে আছে? দাদা, মনে পড়বে না? আহা, আপনি কি যে গাইতেন! এই মিথ্যে বলো না, আমার গান শুনে কিন্তু কখনো কোনোদিন হাততালি পড়ে। দাদা, ছোট মানুষের হাততালি সব জায়গায় পড়ে না, বড় মানুষের হাততালি পড়তে হবে। ও সালারা হাততালি জানে না, ছোট মানুষেরা। ল্যাঙ্গুয়েজ। দাদা বলছে কি না, এই যে বেশ্যে পাড়ায় বাজাতে বাজাতে মুখটা না মিউনিসিপ্যালিটির একেবারে ড্রেন হয়ে গেছে। তা তুমি কি ওখানে বাজাতে? সব জায়গায় বাজিয়েছি দাদা, পেটের দায়ে সব জায়গায় বাজিয়েছি। বেচ্ছে পাড়া, সাধুসঙ্গ, এ পাড়া ও পাড়া সব জায়গায় বাজিয়েছি। আর এই তবলা তো আমার জান, ও আমাকে বাজায়, আমি ওকে বাজাই।
বাহ বাবা, তুমি বলেছো তো দারুণ। মেলা দিন বাদে আজ মুগ্ধ হয়ে গেলাম। আসলে হয়েছে কি, সভ্য পোশাক পরা অসভ্য মানুষদের দেখতে দেখতে নিজেও কখনো কখনো অসভ্য মানুষের মতো রেগে যায়। কিন্তু আজকে তোমাকে দেখে সত্যি মনে হলো যে না, এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের মুখোশ নেই, যারা মুখোশের আবরণে ঢাকা নয়। পলাশ, জি কাকিমা। আমি তোমাদের জন্য রেঁধে দিই? না, আমরা রান্না করবো তো। এখনো তো করেননি। এই তো করবো। আপনার না হাত পুড়ে গেছে? আমি করব, আমরা করব। তা কি করে হয়? তোমাদের কি জাতির বিচার আছে? যদি বলি আছে তাহলে মনে কষ্ট পাবে, আর যদি বলি নেই তাহলে রাত্রে বসবে, তাতেও তোমাদের কষ্ট। আমি চাই না যে আমাদের জন্য কেউ কষ্ট করুক। আপনার এই কথায় আমি কিন্তু খুব কষ্ট পেলাম ঠাকুরদা। ঠাকুরদা? ঠাকুরদা? এই প্রফুল্ল জানো, একসময় বাড়িটা এতটাই জমজমাট ছিল যে ঠাকুরদা, দাদা, ভাই, বোন, মানে এমন কোনো সম্বোধন নেই যেটা ওই বাড়িতে উচ্চারিত হয়নি। একেবারে গম গম করতো চারিদিক। আজও এর দেয়ালে কান পাতলে তুমি সেসব সম্বোধনের শব্দ শুনতে পাবে। আজকে তোমার স্ত্রীর মুখে ঠাকুরদা শুনে আমার সেরকমই মনে হলো। আমার মনে হলো যে কেউ যেন আমাকে সেসব নামে ডাকছে, তাদেরই কেউ। কিন্তু এগুলো তো শুধু প্রতিশব্দ নয়, প্রতিধ্বনিও নয়, এ হচ্ছে আসল শব্দ। এই পিন্টু, এই কনকের খাবার খেতে খেতে তো আমরা তো মনে হচ্ছে একেবারে রান্নাই ভুলে গেলাম। হ্যাঁ, তো কি করা যায় বলো তো? আবার একটু আলসেমিও লাগছে। হ্যাঁ, তোমার কি মত? আপনি যা ভালো মনে করেন। ঠিক আছে, আজ না হয় তোমার রান্নাই খাওয়া হোক। হ্যাঁ, যাও, এখন চুলোর মুখে গুল্লি ঠেলে গিয়ে যাও। প্রফুল্ল, দাদা, সরি দাদা। ঠাকুরদা, আপনার অনেক দয়া। দাদা, আমিও আজকে পকার পাবে গিয়ে একটু কাজ আছে। যাও। বাবা, হ্যাঁ, কাল আমার ইন্টারভিউ। কালকে? হুম। তা তোমার প্রিপারেশন কিরকম? ভালো না।